الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه عشرا. وقال شاعر अगर खाही गोरेरा रोशन कुनी लाज़िम गरी सुन्नतों पैगंबरी लाज़िम गरी सुन्नतों पैगंबरी। अल्हम्दुलिल्लाह। दाऊद कांदी বাইতুল ফালা জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি, এলাকার মহামান্য মুরাব্বি, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে ঐশী গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে একটি বাণী পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু কথা শোনাবো এবং আপনাদের অন্তর থেকে নেক দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما। মহান রব্বুল আলামিন তাহার ঐশী গ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তাহার ফেরেশতা সবাই কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, দুরূদ শরীফ পাঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। আমার ফেরেশতাগণরাও নবীর প্রতি দুরূদ পাঠ করে। আর কাজেই তোমরা কি করো?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরাও কি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা কি করো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তোমরাও দুরূদ শরীফ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইহি মারওয়াতান, যেই ব্যক্তি আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর পয়গম্বর বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলবো, বেশি সময় নাই। দুরূদ শরীফ পড়লে কি হয়, দুরূদ শরীফের ফজিলত কি, এগুলো যদি বর্ণনা করতে যে অনেক সময় লাগবে, কাজে বেশি সময় তো নাই, মুখতাসার কিছু কথা বলবো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শুধু এতটুকু বলা হয় যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নাকি তাহার প্রতিও 10 বার আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। 10 বার দুরূদ শরীফ, একবার দুরূদ শরীফ পড়লে বান্দা বান্দির পরে 10 বার রহমত বর্ষিত হয়। কিভাবে 10 বার রহমত বর্ষিত হয়? একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত এইভাবে বর্ষিত হয়, ওই বান্দা গুনার কাজ করতে পারে না, ওই বান্দা বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করেন। ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ওই বান্দার প্রতি বান্দির প্রতি আল্লাহ তাআলা দান সদকা করার তৌফিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে তার প্রতি 10 বার রহমত বর্ষিত হয়। এই কথা কে বলেছেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে দ্বিতীয় ফজিলত হলো ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য মাগফিরাতের দোয়া করে। যদি কোনো বান্দি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু যদি বসিয়া বসিয়া পাঠ করতে থাকে, ঘুমাইতে গেছে দুরূদ শরীফ মনে আসছে, ওযু লাগে না দুরূদ শরীফ পাঠ করতে, পাক পবিত্র মানে নামাজের জন্য যে ওযু করে এরকম ওযুর দরকার হয় না, শুয়ে পড়ছেন, আপনি কি করতেছেন? ঘুম আসতেছে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভেড়ে যাইতেছি, আমি ভেড়ে যাইতেছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গাড়িতে যাইতেছি, গাড়িতে বসে আছি, ঢাকা যাইতেছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছি। তাহলে দ্বিতীয় নাম্বার ফজিলত হলো ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা বান্দি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর প্রতি দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কি করবেন? নবীর হাতে যে হাউজে কায়সারের যে পারমিশন দান করেছেন, স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? হাউজে কাউসারের যে পানি, ওই হাউজে কাউসারের পানি তিনি কি করবেন? দুরূদ শরীফ পড়নেওয়ালাকে নিজ হস্তে পান করাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? যদি নিজ হস্তে এরকম সাহাবায়ে
সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে চিনবেন এই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেছিল? হাউজে কাউসারের কাছে আপনি দাঁড়িয়ে থাকবেন আর আপনার উম্মতদেরকে আপনি জান্নাতের এবং হাউজে কাউসারের পানি পান করাবেন। এরকম ভাবে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে সমস্ত বান্দা বান্দীরা প্রতিদিন কি করে দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফের আমল করে, ওই বান্দার জন্য, ওই বান্দার নাম ঠিকানা দাউদকান্দি উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদের একজন মুসল্লির নাম ধরেন আব্দুর রহমান। ওই আব্দুর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়ে ধরেন আর মসজিদে আসিয়া বসিয়া মসজিদে বেহুদা কথাবার্তা বলে না। মসজিদে বসিয়া তারা কি করে? মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুর রহমানের নাম ঠিকানা সহ দাউদকান্দি উত্তরপাড়া বাইতুল ফালা মসজিদের নাম সহ, তার মায়ের নাম সহ, তার বাবার নাম সহ, তার গ্রামের নাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার নাম ঠিকানা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরাম বললেন যে আপনি কিভাবে তাকে চিনবেন? কয়, সে যদি একবার দুরূদ শরীফ আমার নামে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ পাঠ করার কারণে তিনি কি করেন? তার চেহারা, তার আকৃতি ফটো সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে অর্থাৎ রওজা শরীফের মধ্যে, নবীর রওজা শরীফের পর্যায়ে নবীর সামনে গিয়ে যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার নাম ঠিকানা সহ এরকম ভাবে কি করা হবে? হাজির করা হবে। তার চেহারা দেখিয়া সবকিছু দেখিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? চিনে ফেলবেন। এজন্য আমরা কি করব? বেশি বেশি দুরূদের আমল করব। এই দুরূদে আমল করলে কি হবে? বিপদ থেকে মুক্ত হবেন, মুক্তি পাওয়া যাবে। যদি কোনো বান্দা কি করে অনেক বিপদগ্রস্তের মধ্যে আছে, রিজিকের অভাবে আছে, পরেশানিতে আছে, বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতেছে, এই সব কিছুর নাম হলো একটা বড় একটা বিপদ। বান্দা যখন দুরূদ শরীফের আমল করবে আর দুরূদ শরীফের আমল করবে শুধু বসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট একটা দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে কি হবে? এই বান্দার জীবনে যত বিপদ আপদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পরিশান, সমস্ত বিপদ থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম এই যে মাহে রমজান আসতেছে, রমজানে বেশি বেশি করে দুরূদের আমল করব। বেশি বেশি করে সময় সংকীর্ণ থাকলেও অন্তত বসে বসে রান্না করতেছি মা বোনেরা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, বাবারা মসজিদে আসতেছেন হাইটে হাইটে সাহারি খায়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমল চলতে থাকবে বেগয়রে হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুরূদের আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।